রাসূলকে মানবে না সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। কাদিয়ানীর বাচ্চারা কাফের, জোরে বলেন ঠিক না বেঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন হযরত ওমরকে নবী বানাইতেন। এ ভণ্ডের দল, হযরত ওমর যেহেতু নবী হইতে পারে নাই, তাহলে বেঈমান কাদিয়ানীর বাচ্চারাও নবী না। এই বেঈমান কাদিয়ানীর বাচ্চাদেরকে সংসদ থেকে বেঈমান ঘোষণা দেওয়া লাগবে। মুসলমানের আওয়াজ তুললে এটা সম্ভব হয়ে যাবে, কথা ঠিক কিনা? সংসদ থেকে ঘোষণা দেয় তাও কাফের, সংসদ থেকে ঘোষণা না দিলেও আল্লাহর আদালতে কাফের। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসেন, একজন মহিলাও কেমন ভালোবাসেন। নবীর জন্য পাগল। আল্লাহ পাকের হাবিব উহুদের ময়দানে যাবেন যুদ্ধের জন্য। খেয়াল আছে সবার? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন। এশার নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা প্রস্তুতি গ্রহণ করিও, আগামী কালকে ফজরের নামাজের পরে উহুদের যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন উহুদের ময়দানে যাবেন প্রস্তুতি গ্রহণ করতেছেন, এমন সময় আল্লাহর নবী কানের মধ্যে আওয়াজ পায়, একটা মহিলার কান্নার আওয়াজ। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আলী যাইয়া দেখো কোন মহিলা কান্না করতেছে। এই মহিলার কান্নার আওয়াজ যদি কাফের বেঈমান বেদিন মুশরিকেরা পায়, তাহলে এরা কুচ্ছা ঘটাইবে যে আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছি, এই জন্য মায়ায় তাদের স্ত্রীরা কান্না করতেছি। যুদ্ধের ময়দানে গেলে সাহাবায়ে কেরামদের স্ত্রীরা তো কান্না করবে না, বরঞ্চ খুশি হয়, কথা ঠিক না বেঠিক? হযরত আলী গিয়া দেখে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া এক মহিলা 3 বছরের একটা বাচ্চা শিশুকে কোলের মধ্যে নিয়ে ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছে। ও মহিলা কেন কান্না করো? মহিলা ডাক দিয়ে কয়, রে আলী আমি জানি সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি অন্যতম বড় আলেম, আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি রে আলী, কিন্তু যেই কথা রাসূলের কাছে বললে আমি সমাধান পাবো, এই কথা আপনার কাছে আমি বলতে চাই না, আমি একটু সরাসরি মায়ার নবীর সাথে কথা বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটতেছেন, মহিলা পেছনে পেছনে হাঁটতেছেন। আল্লাহর নবীর কাছে এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, রে আলী তাড়াতাড়ি আয়েশার হুজরাখানার মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহর নবী পর্দার ওই পাশে বসে কথা বলতেছেন। ও মহিলা কেন বাচ্চা কোলে নিয়ে কান্না করতেছো? মহিলা ডাক দিয়া কয়, রে পয়গম্বর বদরের যুদ্ধে যখন আপনি গেছেন তখন আমার স্বামী জীবিত ছিল রে পয়গম্বর, আমি আমার স্বামীকে বদরের ময়দানে পাঠাইয়া দিছি, কারণ আপনার প্রতি আমার খুব মায়া, আপনি তো আমার ইমাম। আমার স্বামীকে আমি বলছি তুমি নবীকে সেফটি দেওয়ার জন্য তোমাকে পাঠাইলাম, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে যাও। ও পয়গম্বর 10,000 কাফেরদের বিরুদ্ধে 313 জন সাহাবী মরেছে, এর মধ্যে 14 জন মাত্র শহীদ হয়েছে, এই 14 জন শহীদের মধ্যে আমার স্বামীও একজন। আমি অপেক্ষায় ছিলাম আমার স্বামী বেঁচে আসলে আমি গাজীর স্ত্রী হিসাবে পরিচয় দিব, কিন্তু কি ভাগ্য আমার
আমার স্বামী বেঁচে আসে নাই, আমার স্বামী শহীদ হয়েছে, আমি শহীদের স্ত্রী হইলাম পয়গম্বর। যখন দেখলাম আজকে আপনি আবার উহুদের ময়দানের আওয়াজ দিছে, তখন তাকাইয়া দেখি আমার স্বামী নাই, আমার ঘরের মধ্যে আমার কোনো বড় ভাই নাই, আমার কেউ নাই, কেউ নাই। আমি মহিলা মানুষ কেমন করে যুদ্ধের ময়দানে যাই? আমার তো যাওয়া জায়েজ নাই। ও পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি, যুদ্ধের ময়দানে গিয়ে যেন আপনি আক্রান্ত না হন, এই জন্য আজকে আমার এই 3 বছরের সন্তান আপনার কাছে নিয়ে আসছি, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলতেছেন, রে মহিলা, যুদ্ধের ময়দানে তো সবাই সবার কাজে ব্যস্ত থাকবে, সবাই সবার কাজে নিয়োজিত থাকবে, এই বাচ্চাকে নিয়ে কি লাভ, বাদ দিয়ে একটা প্যারা নিয়ে কি লাভ? মহিলা ডাক দিয়া কয়, রে পয়গম্বর, কাফেররা যখন আপনাকে ডান দিক থেকে তীর মারবে রে নবী, আপনি আমার এই কলিজা ছেঁড়া ধনকে আপনি ডান দিকে ধরবে, আপনি বেঁচে যাবেন, আমার বাচ্চার মধ্যে তীর ঢুকে যাবে রে নবী, আপনি আমার বাচ্চাটাকে সামনের দিক থেকে ধরবে। ও মুসলমান, নবীর জন্য যদি মায়া লাগে একটু চোখের 2 ফোঁটা পানি ফেলান, হতে পারে আপনার এই 2 ফোঁটা চোখের পানি আজকে মাহফিল কবুল হওয়ার গ্যারান্টি হয়ে যেতে পারে। আল্লাহর নবীর কাছে মহিলা এই কথা বলার পরে বলতেছে, না না, তুমি চলিয়ে যাও। আল্লাহর নবীর কাছে এই কথা বলার পর মহিলা কিছুতে যাইতে চায় না। মহিলা ডাক দিয়া কয়, রে নবী, আমি যাব না, আমার বাচ্চাটা না নেওয়া পর্যন্ত। আল্লাহর নবী কয়, রে মহিলা, তোমার এই কুরবানিকে আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক যা পাওয়ার পেয়েছেন আমিও বুঝেছি তুমি কেমন নারী। এই মহিলা যখন যায়, আল্লাহর নবী আয়েশাকে ইশারা করে বলতেছে, ও আয়েশা, তুমি কি জীবনে জান্নাতি নারী দেখছো? আয়েশা কয়, নবী না, কয় জীবদ্দশায় দেখে নাই, যেই মহিলা বাচ্চা করে নিয়ে যায় ওই মহিলাই হলো জান্নাতি নারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছিল নবীর মায়া, এই ছিল নবীর মুহাব্বত। সেই নবীকে ওসিলা বানাইয়া আমাদেরকে যদি কবরে আমরা যাইতেই চাই, রাসূলের সুন্নাত মানা লাগবে, নি ঠিক কিনা? জোরে কোন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসে, আমল করে, সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी अल बिसर मन अहब्बा सुन्नती कौले